नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর চালু হওয়া অন্নপূর্ণা যোজনা বর্তমানে রাজ্যের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক প্রকল্প। সরকারি নথি, বাজেট বরাদ্দ ও প্রশাসনিক তথ্য বিশ্লেষণ করে এসটিভি রিসার্চ ডেস্ক এর গবেষণায় উঠে এসেছে, যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সরকারের দাবি ইতিমধ্যে ১ কোটিরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ পৌঁছে গিয়েছে। যদিও আবেদন বাতিল, যোগ্যতার মানদণ্ড এবং অর্থপ্রাপ্তি নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্ন রয়েছে। সরকারের বক্তব্য, সম্পূর্ণ তথ্য যাচাই ও নির্ধারিত নিয়ম মেনেই সুবিধাভোগীদের নির্বাচন করা হয়েছে। এবার ASTV 24 এর বিশেষ প্রতিবেদনে দেখে নিন এই প্রকল্প নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং তুফানগঞ্জের বিধায়ক তথা নারী ও শিশু কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মালতী রাভা রায়। তাদের বক্তব্যের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন পক্ষের মতামত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ASTV 24। 30 लाख किए हो। अभी जो अन्नपूर्णा भंडार का जो फॉर्म फिलअप किया है उसमें किसी को नहीं मिलेंगे, कुछ आदमी को मिलेंगे, उसके बाद किसी को नहीं मिलेंगे। जितना महिलाओं मिलते थे लक्ष्मी भंडार, तो उसका उनको वो महिला को अभी नहीं मिलेंगे। अन्नपूर्णा भंडार में आप जानते हैं क्या क्या एलिजिबिलिटी है, बहुत स्ट्रिक्ट एलिजिबिलिटी है। 10,000 रुपया से इनकम करने से नहीं होगा, घर का अंदर कुछ रहेंगे तो नहीं होगा। और 30,000 को जो बात आप बोल रहे हैं, 30,000 आदमी को उनको नाम दीजिए ना। अभिषेक करने से कुछ नहीं होता, हम आपको अभिषेक कर देते हैं, अभिषेक सच हो जाता है। हम अभिषेक करेंगे, आप घर में आके घुस के हमका प्रेशर दे के बाइक लिया है, क्यों आप हाथ से क्यों है? ৭৯ লক্ষ দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩,০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা CA এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন। স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার, স্থায়ী সরকারি কর্মচারী এবং যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তারা এই যোজনায় আসবেন না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন না। আমি অনুরোধ করব, যারা যোগ্য তারা যেন দেরি না করে এই যোজনার সুবিধা নেন, আর যারা ইতিমধ্যে পেয়েছেন তারা যেন এই অর্থকে পরিবারের উন্নয়নে ব্যবহার করেন। For more updates, continue watching ASTV 24.